সবজির দাম নিয়ন্ত্রণে আনতে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার বাজারগুলিতে হানা দিলেন ব্লক সহ কৃষি অধিকর্তারা। আজ মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক এলাকার বিভিন্ন দপ্তরে সরকারি আধিকারিকরা এলাকার ৩টি বাজারে সকাল থেকে অভিযান চালান। এদিন বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক এলাকার কোরিয়ালি বাজার এবং ভালুকা বাজার এলাকায় খুচরো এবং পাইকারি মার্কেটে হানা দেন ব্লক সহ কৃষি অধিকর্তা প্রভাত উৎপল আচার্য। সঙ্গে ছিলেন বিএলডিও অমিত খুটিয়া সহ অন্যান্য সরকারি আধিকারিক এবং এলাকার পুলিশ আধিকারিকরা। এদিন এই ৩টি বাজারের খুচরো এবং পাইকারি সবজি, মাছ, মাংস, ডিমের দোকানে ঘুরে দেখেন তারা, দামদর পর্যবেক্ষণ করেন, বাজারে উপস্থিত হয়ে চাষিদের সাথে এবং ব্যবসায়ীদের সাথেও কথা বলেন ও চাষিদের থেকে কী দামে সবজি কিনছেন ব্যবসায়ীরা এবং সেই সবজি কত দামে সাধারণ মানুষের কাছে বিক্রয় করছেন তা নিয়েও কথা বলেন আধিকারিকেরা। ন্যায্য মূল্য মানুষকে সবজি বিক্রয় করতেও পরামর্শ দেন ব্লক সহ কৃষি অধিকর্তা প্রভাত উৎপল আচার্য। এ বিষয়ে হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক সহ কৃষি অধিকর্তা প্রভাত উৎপল আচার্য বলেন, সরকারি নির্দেশ মেনে আমরা হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ৩টি বড় বাজার ঘুরে দেখলাম। বেশ কয়েকটি সবজি ছাড়া অন্যান্য সবজির দাম স্বাভাবিক রয়েছে। যে খবরের দিকে নজর রেখেছিলাম, সবজির বাজারে দাম নিয়ন্ত্রণ আনতে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার বাজারগুলিতে হানা দিলেন ব্লক সহ কৃষি অধিকর্তা। আজ মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক এলাকার বিভিন্ন দপ্তরে সরকারি আধিকারিকরা এলাকার ৩টি বাজারে সকালবেলায় অভিযান চালান। এদিন বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক এলাকার কোরিয়ালি বাজার এবং ভালুকা বাজার এলাকায় খুচরো এবং পাইকারি মার্কেটে হানা দেন ব্লক সহ কৃষি অধিকর্তা প্রভাত উৎপল আচার্য। সঙ্গে ছিলেন বিএলডিও অমিত খুটিয়া সহ অন্যান্য সরকারি আধিকারিক এবং এলাকার পুলিশ আধিকারিকরা। এদিন এই ৩টি বাজারে খুচরো এবং পাইকারি সবজি, মাছ, মাংস, ডিমের দোকান ঘুরে দেখেন তারা, দামদর পর্যবেক্ষণও করেন, বাজারে উপস্থিত হয়ে চাষিদের সাথে এবং ব্যবসায়ীদের সাথেও কথা বলেন এবং চাষিদের থেকে কী দামে সবজি কিনছেন ব্যবসায়ীরা এবং সেই সবজি কত দামে সাধারণ মানুষের কাছে বিক্রয় করছেন তা নিয়েও কথা বলেন আধিকারিকেরা। ন্যায্য মূল্যে মানুষকে সবজি বিক্রয় করতেও পরামর্শ দেন ব্লক সহ কৃষি অধিকর্তা প্রভাত উৎপল আচার্য। এ বিষয়ে হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক সহ কৃষি অধিকর্তা প্রভাত উৎপল আচার্য বলেন, সরকারি নির্দেশ মেনে আমরা হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ৩টি বড় বাজার ঘুরে দেখলাম। বেশ কয়েকটি সবজি ছাড়া অন্যান্য সবজির দাম স্বাভাবিক রয়েছে। যে খবরের দিকে নজর রেখেছিলাম, খুচরো বাজারে সবজির দাম নিয়ন্ত্রণ আনতে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার বাজারগুলিতে হানা দিলেন ব্লক সহ কৃষি অধিকর্তা। আজ মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক এলাকার বিভিন্ন দপ্তরে সরকারি আধিকারিকেরা এলাকার ৩টি বাজারে সকালবেলায় অভিযান চালান। এদিন বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক এলাকার কোরিয়ালি বাজার এবং ভালুকা বাজার এলাকায় খুচরো এবং পাইকারি মার্কেটে হানা দেন ব্লক সহ কৃষি অধিকর্তা প্রভাত উৎপল আচার্য। সঙ্গে ছিলেন বিএলডিও অমিত খুটিয়া সহ অন্যান্য সরকারি আধিকারিক এবং অন্যান্য পুলিশ আধিকারিকরা। এদিন এই ৩টি বাজারে খুচরো এবং পাইকারি সবজি, মাছ, মাংস, ডিমের দোকানে ঘুরে দেখেন তারা, দামদর পর্যবেক্ষণ করেন, বাজারে উপস্থিত হয়ে চাষিদের সাথে এবং ব্যবসায়ীদের সাথে কথা বলেন এবং চাষিদের থেকে কী দামে সবজি কিনছেন ব্যবসায়ীরা এবং সেই সবজি কত দামে সাধারণ মানুষের কাছে বিক্রয় করছেন তা নিয়েও কথা বলেন আধিকারিকেরা। ন্যায্য মূল্যে মানুষকে সবজি বিক্রয় করতেও পরামর্শ দেন ব্লক সহ কৃষি অধিকর্তা প্রভাত উৎপল আচার্য। হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের পক্ষ থেকে মার্কেট সার্ভে করতে এসেছিলাম। বিভিন্ন কাঁচা বাজার এবং যে কমিউনিটি মার্কেট আর কি, সেটা আমরা সার্ভে করি। আচ্ছা, কোথায় কোথায় করলে? হরিশ্চন্দ্রপুর এলাকার 3টে বেশ বড় বাজার আমাদের আছে, মতলদা বাজার এলাকা, ভালুকা বাজার এলাকা এবং আমাদের হরিশ্চন্দ্রপুর যেটা বাজার আর কি, 3টে বাজার সার্ভে করি। আচ্ছা, কি জানালো? এখানে যারা হোলসেলার আর কি, ঠিক আছে, পাইকারি বিক্রেতা, তাদের সঙ্গে কথা বললাম, যারা রিটেলার খুচরো বিক্রেতা তাদের সাথে কথা বললাম এবং যারা কাস্টমার, যারা ডেলি এসে এখানে যারা কিনছেন আর কি জিনিসপত্র, সেই তাদের সাথে আমরা কথা বললাম। ঠিক আছে, হোলসেলার যারা আছেন আর কি, তারা আমরা যেটা ফাইন্ড আউট করলাম যে বিভিন্ন তারা আড়ত থেকে মাল নিয়ে আসছেন, কমোডিটি নিয়ে আসছেন এবং এখানে এনে বিক্রি করছেন এবং দাম নিয়ে যারা পাইকারি বিক্রেতা তাদের কোনো অভিযোগ নেই। খুচরো বিক্রেতা যারা আছেন আর কি, তারা বললেন যেটা কাঁচা বাজারের যেটা দাম আছে, কাঁচা আনাজের যেটা দাম, ঠিক আছে, সেটা বিভিন্ন কারণে, ঠিক আছে, কম বেশি একটু ওঠানামা করে ডেলি বেসিসে এবং সেটা মানে খুব একটা যে আগে থেকে প্রেডিক্ট করা যাবে এমনটা নয়। ঠিক আছে, তবে আমরা যা পেলাম আর কি, যে আমাদের একটা লিস্ট যেটা আমাদের কাছে আছে, আলু, পটল, যেটা মানে ডেলি আমরা যে সবজি খাই আর কি,
ছিল, যেমন আলু, পটল, পেঁয়াজ, রসুন, বেগুন, হ্যাঁ, কাঁচা লঙ্কা, টক, এই সমস্ত, হ্যাঁ, ভেন্ডি, এই সমস্ত যেগুলো শাকসবজি আছে সেগুলো রেঞ্জ মোটামুটি মানে মধ্যবিত্ত রেঞ্জের মধ্যেই আমরা পেলাম। কিছু কিছু ক্ষেত্রে রেঞ্জ দু একটা সবজির ক্ষেত্রে একটু বেশি আছে, যেমন আমাদের এখানে ভালুকা বাজার এলাকায়, ঠিক আছে, যেহেতু এখানে বেশিরভাগ সবজি মানে এখানে কুলহার নদী আছে, নদীর ওপর থেকে আসে, ভারত থেকে নিয়ে আসে। এখানে নদীতে জল বেড়ে যাওয়ায় সেটা অনেকটা মানে ট্রান্সপোর্টেশনে প্রবলেম হচ্ছে, এলাকা কিছুটা মানে জলমগ্ন হয়। এখানে সবজি কিছু কিছু ক্ষেত্রে দাম আমরা বেশি পেয়েছি। আচ্ছা আমার নাম ডক্টর প্রভাত উৎপল আচার্য।